কালকে ঢাকা সরওয়ার্দী উদ্যানে বাদ জুমা, আগামী দিন বাদ জুমা, যুবকদের একটা বিশাল আয়োজন আল্লাহ কবুল করেছেন, যুব কনভেনশন, যেটা সারা বাংলাদেশ থেকে লাখো লাখো যুবক সরওয়ার্দী উদ্যানে চলে আসবেন দিন বিজয়ের জন্য, বাংলার জমিনকে একটা মেসেজ দেওয়ার জন্য। আসো যুবক, আসো যুবক, আসো, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ওই সেই ক্ষমতার উচ্চ শিখরে সংসদে পৌঁছে দেই। এখন আর কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালালে চলবে না, এখন কোরআন সুন্নাহর আলো সারা বিশ্বে জ্বালাতে হবে। ঠিক কিনা বলো? কোরআন সুন্নাহর আলো বাংলার সংসদ ভবনে জ্বালাতে হবে। হুজুর বলে গেছেন, এবার যদি ভুল করেন বাংলার মুসলমান আপনারা কি যে বস্তানটা বস্তাইবে। সুযোগ এসেছে, কে দিয়েছেন সুযোগ? আরো জোরে বলেন, কে দিয়েছেন সুযোগ? আমরা সেই মালিকের পরিচয় নিয়ে আগামী দিন আপনাদেরকে দাওয়াতের নিয়তে আমি আলোচনা শুরু করবো এখনই 2 মিনিটের মধ্যে। আমি হয়তো চক্ষু বন্ধ করব, হযরত স্টেজে আসবেন, আমি টাস করে নেমে চলে যাব, মন দিলটা একটু নরম করে দিবেন। তার আগে একটা কথা, যুবকদের প্রশংসা তো নবী করেছেন। কে করেছেন? আরো জোরে বলেন, কে করেছে যুবকদের প্রশংসা? যুবকদের প্রশংসা যুবকরা পাল্টে দিতে পারে এই সমাজ। যেই এলাকার যুবক ভালো, ওই সমাজ ভালো। কথা বলে না? যেই এলাকার যুব সমাজ ঠিক থাকে, এক দিক তারা হয়ে যায়, ওই সমাজটা ওই দিকে কাত হয়ে যায়। ঠিক কিনা বলেন? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় দাম। যৌবনকালের ইবাদত, এটা নবীর চরিত্র। বলেন কার চরিত্র? তাহলে যুবকদেরকে আল্লাহ রসুল ভালোবাসেন। ঠিক কিনা বলেন? যুবকরা, তোমাদের জন্য খুশির খবর, আল্লাহ রসুল তোমাদেরকে ভালোবাসে। আল্লাহ এবং রসুল তোমাদেরকে ভালোবাসে। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। আমি ওদিকে যাব না, কিন্তু যে কথাটুকু বলে আমি আমার আলোচনায় ঢুকবো, সেটা হলো যুবকরাই পারে সমাজ পাল্টে দিতে। যুব সমাজ পারে সমাজ পাল্টে দিতে পারে। ঠিক কিনা বলেন? সমাজ পাল্টে দেওয়ার জন্য, ইসলামী শাসন ব্যবস্থার জন্য যুবক তোমার কাজ করা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? যুবকদেরকে বলবো, একটা কথা বলে শেষ করবো। যুবকদেরকে বলবো, আমি হয়তো সম্ভব হলে কালকেও বিশাল লম্বা সফর আমিও থাকার চেষ্টা করব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বাংলার জমিন ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য, ইসলামিক একটি রাষ্ট্র আল্লাহ যেন কবুল করেন, এই জন্য আমরা মুসলমান কাঁধে কাঁধ মিলাবো, হাতে হাত মিলাবো, ভেদাভেদ ভুলে যাব, দল কার কোনটা সব ভুলে গিয়ে এক ব্যানারে এসে প্রয়োজনে তারপরও সংসদে ইসলামের বাতি জ্বালাতে হবে, ইসলামের বাতি জ্বালাতে হবে, ইসলামের বাতি জ্বালাতে হবে। আগামী কালকে দেখতে পারবেন, হয়তো সোশ্যাল মিডিয়াতে আজকেও দেখতে পারেন, আগামী কালকে ঢাকা সরওয়ার্দী উদ্যানে বাদ জুমা, আগামী দিন বাদ জুমা, যুবকদের একটা বিশাল আয়োজন আল্লাহ কবুল করেছেন, যুব কনভেনশন, যেটা সারা বাংলাদেশ থেকে লাখো লাখো যুবক সরওয়ার্দী উদ্যানে চলে আসবেন দিন বিজয়ের জন্য, বাংলার জমিনকে একটা মেসেজ দেওয়ার জন্য। আসো যুবক, আসো যুবক, আসো, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামকে ওই সেই ক্ষমতার উচ্চ শিখরে সংসদে পৌঁছে দেই। আল্লাহ পাক আগামী দিনের যুবকদের সমাবেশকে আল্লাহ কবুল করেন, যুব কনভেনশনকে আল্লাহ কবুল করেন, যুব কনভেনশনকে আল্লাহ কবুল করেন। বলেন আমিন।